আরজিকর কাণ্ডের অভয়ার বিচার কালকে রায়দান হতে পারে শনিবারের দিনে, অর্থাৎ শনিবার তো আমরা জানতে পারছি হাফ বেলা, সেই দিন কি রায়দান পিছিয়ে যেতে পারে, না সেই রায়দানটা কি হতে পারে? অভয়ার মা বাবার কিন্তু বিশ্বাস রয়েছে আদালতের উপর। যারা দোষী তারা কিন্তু আড়ালে ঘুরিয়ে বেড়াচ্ছে বা লুকিয়ে বেড়াচ্ছে, এটাই শাসক দলের মদতে যা চলছে। আরজিকর কাণ্ডের যে অভয়ার যে মৌমিতা দেবনাথ, যাকে ধর্ষণ খুন করে পৃথিবী থেকে বিদায় দিয়েছে এই দুর্বৃত্ত, এই রাজ্যের সরকারের যা শাসন চলছে তা ভয়ঙ্কর শাসন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বলির পাঠা বা পাঠার বলি সিভিক ভলেন্টিয়ারের রায়দান কাল হতে পারে। আর বাকি যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা কি করবে? দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা এই প্রতিবেদনটি তুলে ধরছি। আরজিকর কাণ্ডের ঘটনাস্থলে কিন্তু রায়দান হতে পারে শনিবার দুপুর 12টার মধ্যে কিংবা 11টার মধ্যে, এমনটাই খবরের ইঙ্গিত। অভয়ার মা বাবার বিশ্বাস রয়েছে আদালতের ওপর, কিন্তু বিশ্বাস তো সরকারের ওপর নেই, মনে প্রাণে কিন্তু মেনে নিতে পারছে না এই বাংলার জনগণ। কিন্তু রাজ্য রাজনীতিতেই আরজিকর কাণ্ডের আজ বঙ্গে কি পড়বে 2026-এ, এটাই শুধু সময়ের অপেক্ষা। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা ছাড়া পেল টালা থানার ওসি, এছাড়াও অভিজিৎ বাবু, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপ ঘোষ, তারা তো ছাড়া পেলেন। আর বাকি সিভিক ভলেন্টিয়ারকে সঞ্জয় রয়কে দোষী করে দিল। কিন্তু আসলে কি তিনি অপরাধী করেছিলেন? আসলে তিনি কি তার সমীকরণে চিত্রটা কি বদলাচ্ছে, না সেই তাকেই কিন্তু বলির পাঠার বলি হিসেবে তাকে জেলের হাজতে তাকে তার আইনের শাস্তি চাইছে? কিন্তু আসলে অভয়ার মা বাবাও বুঝতে পেরেছে যে একটা ব্যক্তি কখনোই করতে পারে না এই ধরনের যে নোংরামি কাজ। কিন্তু রাজ্য রাজনীতির মানুষ কিন্তু কি বঙ্গের মানুষ পৌঁছে যাবে? রায়দান হতে পারে এমনটাই সূত্র মারফত খবর, যা খবরের হেডলাইনে আমরা জানতে পারছি। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।